কাজ যখন করছেন এখন একজন অভিনেতা সেটাই বলছেন যে এইটাই তো করি এটাই করছি, মোশাররফ করিম অভিনয় ছাড়া আর কি পারেন? অভিনয় ছাড়া তো অভিনয়টাও তো মনে হয় যে ঠিকঠাক করে পারি কিনা, না না এটা বলছি এই জন্য আসলেই, কারণ এর তো সীমা নাই, আর্টের কিন্তু আসলে কোনো একটা সীমার মধ্যে আটকানো সম্ভব না। কারণ আমি নিজে জানি কিন্তু যে আজকে অমুক শটটা আসলে ঠিক যা দিতে চেয়েছিলাম হয়তো পারলাম না, আর একটু বোধহয় এরকম হইতে পারবো, বা কাজটা ফাইনালি দেখার পরে মনে যদি আমার প্রচুর টাকা থাকতো তাহলে বলতাম, বা আমার লস দেওয়ার মতো টাকা থাকলে এইটা আবার করবো, সেটা তো আর হয় না। কিন্তু অন্য আর আমি একটু একটা সময় টুকটাক গান লেখার চেষ্টা করতাম, বা গান কিছু লিখেছি। আমাদের দল নাট্যকেন্দ্রে হ্যাঁ 2টা নাটকের গান অলমোস্ট আমার লেখা। একটা হচ্ছে হয়বদন, তৌকির ভাইয়ের ডিরেকশন ছিল, এটা গিরিশ কার্নাডের রচনা। আর একটা হচ্ছে আরচ্চরিতামৃত, মাসুম রেজা ভাইয়ের লেখা, আর এটা ডিরেকশন তারিখ হয়েছিল এই। আর এছাড়া হচ্ছে তৌকির ভাইয়ের জয়যাত্রা সিনেমার গানও আমার লেখা। আচ্ছা, এই তারপর এখন তো আর লেখা হয় না ওই অর্থে। দারুণ একটা প্রতিভার কথাই জানলাম। গান কি শুধু লেখাতেই সীমাবদ্ধ, মাঝে মাঝে গাওয়া কি হয়? গাওয়ার তো আসলে হচ্ছে কি যে আমার যেমন অনেক সময় ভালো গান কিন্তু, হ্যাঁ যেমন আমার অনেক সময় এরকমও হইতো, এটা তো আবেগ, মান্নাদের উপরে মনে হইতো যে ছাদে গিয়ে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতো আছে, এই গানটা সুর এত কঠিন হইতে হবে কেন, একটু গেয়ে শোনান আমাদের। পাগল নাকি সম্ভব? না না না, এটা যখন আমাকে কেউ চিনতো না সেই সময় হলে শোনাতাম। ধরেন কেউ চিনছে না, কেউ শুনছে না, আপনি আমাকে শোনান, এটা সম্ভবই। আমি আপনার কাছে মেকআপ করে দিয়েছি, আমাকে একটা গান শোনান। না সবই ঠিক আছে, বেয়াদবি তো ঠিক হবে না। তো আমার মনে হচ্ছে যে এই গানটা সুর খুব সহজ হলে ভালো হয়, কারণ প্রত্যেকটা লোকের এই গানটা গাওয়ার রাইট আছে, এরকম মনে হয় যে খুব জানতে ইচ্ছে করে সবারই আসলে, কিন্তু সুরটা অন্য সহজ সুরের একটা গাওয়া যায় না? গান আমার জঘন্য হয়, এবং স্টুডিওতে আরো জঘন্য হয়। স্টুডিওতে যখন আসি তখন একদম চাপ অনুভব করি, দ্যাটস ওয়াই হয় না। আর যদি কখনো মনে হয় যে না গানটা আজকে হবে, তাহলে তোমার ফোন দেবো। বেশ, কখনো কি আসলে তাহলে অভিনয় ছাড়া অন্য কিছু করার কথা মানে ভাবেননি? আমি জানি যে ছোট আপনার অভিনয় শুরুটাই হয়েছিল যে স্কুল থিয়েটারে, তারপর তো নাট্যকেন্দ্রের সাথে যোগাযোগ, তারপর টিভি নাটক কুবারলি এজ থেকে সবসময় অভিনয়ের সাথেই ছিলেন। কখনো কি এটা ভেবেছিলেন যদি অভিনেতা হওয়া না হয় তাহলে জীবনটা কিভাবে সাজাবেন? না, আমি আসলে কখনোই আমার ভাবা হয় না, এটা আসলেই ভাবা হয় না, এবং অভিনয়টা যে পেশা হবে সেটাও ভাবা হয় নাই। আচ্ছা, এটা মুশকিলের জায়গা কিন্তু, কারণ আমি যখন থিয়েটার করা শুরু করি তখন আমার জন্য একটি চাকরি খুব জরুরি ছিল, অবশ্যই খুবই জরুরি ছিল, কিন্তু ওই হয়তো অমুক জায়গায় একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যেতে হবে, সেটা আমি ভাবতে পারতাম না আসলে। কারণ হচ্ছে আমি চাকরি করতে গেলেই হবে কি, ওটা তো আর 9টা 5টায় সীমাবদ্ধ থাকে না, এটা 7টা হয়ে যাবে, 8টা হয়ে যাবে, 10টাও হয়ে যেতে পারে, তখন আমি থিয়েটারটা করতে পারবো না। এই যে থিয়েটারটা আমি করতে পারবো না, সেটা আমি ভাবতেই পারতাম না। অথচ ওই সময়ে ওই থিয়েটার করার চেয়েও চাকরি করাটা অনেক বেশি জরুরি ছিল, জীবনের প্রয়োজন, কিছু করার নেই, আমাকে থিয়েটারটাই করতে হয়েছে। As I love it. You're born actor. জন্মই হয়েছে একজন অভিনেতা হওয়ার জন্য, সম্ভবত এটাই, সম্ভবত না, I'm pretty sure about that.